কিছু কিছু শাশুড়ির কারণে সংসার ভাঙে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কিছু কিছু শাশুড়িরা ছেলের বউরে মনে হয় শত্রু, এইভাবে মনে করে, কিন্তু মনে করে না যে আমারও একটা মেয়ে আছে, সেও পরের বাড়িতে থাকে, সেও পরের ভাত খায়। আমি যদি তার মেয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করি, তাহলে তো আমার মেয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করব। এই কথাটা যদি ভাবতো, তাহলে ছেলেদের বউর সাথে এত খারাপ ব্যবহার করতে পারতো না। একটি মেয়ে যখন প্রথম বিয়ে হয়ে তার স্বামীর বাড়িতে আসে, তখন তো সে অনেক কিছুই পারে না, কিন্তু যেমন তার মেয়েও পারে না। বাপ মা কখনো তার মেয়ে যখন বাপ মার কাছে সবসময় ছোট থাকে, তার সন্তান কখনই বড় হয় না, যতই বড় হোক, কিন্তু তাদের কাছে বড় হয় না। কিন্তু শ্বশুর শাশুড়ির ঘরে যখন প্রথম বিয়ে আসে, তখন তারা বড় ছোট বোঝে না। তারা বুঝছে বিয়ে হয়ে আসছে, বিয়ে দিয়েছে, তাহলে তো বড়ই হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা চিন্তা করে না যে আমারও ঘরে একটা মেয়ে আছে, আমার মেয়েরও যে যেহেতু কিছু কাজ করায় না, তার মেয়েরও যেহেতু এরকমই, তাহলে আস্তে আস্তে করে শিখে নিব। কিন্তু তারা তা করে না। পরের মেয়ে পাইছে না যেন বাড়ির কাজের মেয়ে পাইছে। কিন্তু এটা কিন্তু তাদের বারবার ভাবা উচিত ছিল। আমার মেয়েও আছে, তাদের বাড়িতে আরেকজনের বাড়ির পোলার ছেলের বউ হয়ে যাবে, যেন তাহাকেও এরকম কাজের মেয়ে করে রাখবে। কিন্তু যেই শাশুড়িরা ছেলের বউকে নিজের মেয়ে মনে করে রাখতে পারে, আমি করি মাশাআল্লাহ, এই শাশুড়িরা জীবনটা অনেক ধন্য। কারণ তাদের মেয়ের মেয়ের মতন একটা মেয়ে পেলে, তাদের যদি ভালো ব্যবহার করে, আসলে আমি মনে করি সেই মেয়েও তাকে খুব মায়ের স্থান দিবে, কারণ তার সাথে খুব ভালো ব্যবহার করবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নার কথাই ভুলে গেছি। আমি পাঙ্গাস মাছ ভুনা করতেছি। প্রথমে পেঁয়াজ দিয়েছি, তারপরে কাঁচামরিচ দিয়েছি, কিছুক্ষণ পরে 1 চামচ লবণ দিয়ে দিছি। লবণটা আগে দিলে কি হয়, মশলাটা দিলে ছিটটা শরীরে আসে না। 1 চামচ লবণ দিয়ে ভালো করে আবার লাড়া দিচ্ছি। লাড়া দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে কিছুক্ষণ পরে আবার পানি দিয়ে দিছি। পানি দিলে কি হবে, মশলাটা পুড়ে যাবে না। তাই দিয়ে তারপরে আমি করছি আর জিরা বাটা দিয়েছি, আদা রসুন বাটা দিব, আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে তারপরে কিছুক্ষণ লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দিয়ে তারপরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়ার পরে দিব আমি যে ধনের গুঁড়া দিয়ে ভালো করে, ধনের গুঁড়া দেওয়ার পরে লাড়াচাড়া দিব সুন্দর মতন। লাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে বেশি পরিমাণের পানি দিব। পানিটা একটু বেশি পরিমাণের দিলে কি হয়, মাছের ভিতরে মশলাটা ভিতরে ঢোকে। মশলাটা ভালো করে ভিতরে ঢুকলে তাহলে মাছটা কোনো গন্ধ আসবে না, খেতে খুব মজা হবে, খুব টেস্টি। আমাদের বাসায় এই খাবারটা বেশিরভাগই রান্না করে পাঙ্গাস মাছটা, কারণ আমাদের ছোট বাচ্চা আছে, তো তা তো কাঁটাওয়ালা মাছ খেতে পারে না। তো এইভাবে রান্না করে দিলে সুন্দর খায়, খুব টেস্টি এবং খুব মজা হয় মাশাআল্লাহ।